ছবি তোলা জায়েজ। ছবি তোলা জায়েজ। প্রাণীর ছবি ভিডিওকে জায়েজ বলে কোরআন শরীফের অসংখ্য আয়াত শরীফ এবং অসংখ্য হাদিস শরীফকে অস্বীকার করার কারণে ডক্টর এনায়েত আব্বাসী সে কাফের হয়েছে। আমি মুফতি মোহাম্মদ আব্দুর রউফ সিদ্দিকী এনায়েত আব্বাসী সাহেবকে তওবা করে মুসলমান হওয়ার আহ্বান করছি। পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফের অসংখ্য দলিলের ভিত্তিতে প্রাণীর ছবি ভিডিও হারাম। আর সকল ফতোয়ার কিতাব একমত যে বা যারা হারামকে হালাল বলবে সঙ্গে সঙ্গে সে কোরআন শরীফের আয়াত শরীফ এবং হাদিস শরীফের ফয়সালাকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যাবে। এই কথার উপর সকল ইমাম মুজতাহিদ একমত পোষণ করেছেন। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফের দ্বারা ছবি ভিডিও গান বাজনাকে হারাম করেছেন এবং তা জাহান্নামী আমল বলেছেন। আর জাহান্নামী আমল কখনো করে কেউ জান্নাতে যাওয়া সম্ভব নয় এবং সে নিজেকে হক প্রমাণ করা সম্ভব নয়। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, হাদাসানা ইয়াহইয়া ইবনু আবি ইসহাক আন সাঈদ ইবনে আবিল হাসানি ক্বালা জাআ রাজুলুন ইলা ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ইন্নী রাজুলুন উসাউবিরু হাযিহি সুওয়ারা ফাআফতিনি ফিহা ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিকটে এসে বললেন, আমি এসব ছবি অঙ্কন করে থাকি, তাই এই ব্যাপারে আপনি আমাকে ফতোয়া দিন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে যা শুনেছি তা তোমাকে বলছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতে শুনেছি, ইচ্ছাকৃত প্রত্যেক প্রাণীর ছবি প্রস্তুতকারী জাহান্নামের অধিবাসী হবে। দলিল সমূহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2110, বুখারী শরীফ 2225, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা ছবি অধ্যায়, মুসলিম শরীফের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা ছবি অধ্যায়, ফতহুল বারী, ফয়জুল বারী, মিশকাত, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, আবু দাউদ, মিরকাত, বজলুল মজুদ, সূরা বাকারার 5 নম্বর রুকু আয়াত শরীফ নাম্বার 42, সূরা বাকারা আয়াত শরীফ নাম্বার 85, সূরাতুন নূর 31 এবং 33, সূরাতুল আহজাব 32 এবং 33 সহ বুখারী শরীফের 5949, মুসলিম শরীফ হাদিস নাম্বার 2106, মিশকাত শরীফ হাদিস নাম্বার 4489, বুখারী শরীফ হাদিস নাম্বার 5481 এবং 3323, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1578, 1571, মিশকাত শরীফ হাদিস নাম্বার 4098, মিশকাত শরীফ হাদিস নাম্বার 4496, বুখারী শরীফ হাদিস নাম্বার 5953 সহ প্রায় 3055টি সহিহ হাদিস শরীফ আমাদের নিকট মজুদ রয়েছে। আলহামদুলিল্লাহ। কওমি ভাইদের ঋণ শোধ করা যাবে না বাংলাদেশে। আর এনায়েত আব্বাসী আপনি বলেছেন কওমিদের ঋণ শোধ হবে না। হাস্যকর কথা, যে কওমিদের আকীদা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, নাউযুবিল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাইয়ের মতো, নাউযুবিল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ, নাউযুবিল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে অসংখ্য কুফরি আকীদা তাদের মধ্যে রয়েছে। আর আপনাদের কওমিদের আব্বার আব্বা ফয়জুল্লাহ সাহেব তার ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালামের 464 পৃষ্ঠায় বলেছেন, সতর্কবাণী, যদি কেউ ছবি ভিডিও তোলে বা জীবের চিত্র অঙ্কন করে জায়েজ মনে করে সে অবশ্যই কাফের হয়ে যাবে, কেননা সে এক হারামকে হালাল বলে মনে করেছে এবং তা বিশ্বাস করেছে। এখন আপনার গুরু আপনার পীর সাহেব এর লেখনী দ্বারাই তো আপনি কাফের হয়েছেন। আমি তো এখানে আপনাকে কাফের বলিনি। আসলেই কওমিদের ঋণ শোধ হবে না, এই কথা আপনার মতো নির্লজ্জ বেহায়ার মুখেই শোভা পায়। উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি ভিডিওকে হারাম করেছেন, তাই ছবি ভিডিওকে হালাল বলার কোনো সুযোগ নেই, জায়েজ বলার কোনো সুযোগ নেই। যারা ছবি ভিডিওকে হারাম জেনে ছবি ভিডিও করছেন তাদের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। হারামকে হারাম জানতে হবে, হালালকে হালাল জানতে হবে। কেউ যদি নামাজ না পড়ে, আমি এবং আমার সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাজ ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী মুদ্দাজিল্লাহুল আলী আমরা কি তাদের মাথায় বাড়ি দিয়ে নামাজ পড়াবো? তেমনি ভাবে কেউ যদি ছবি ভিডিও হারাম জেনে করে তাহলে কি আমরা তাদের মাথায় বাড়ি দিয়ে ছবি ভিডিও ছাড়াবো? অবশ্যই না। কিন্তু কেউ হারামকে হালাল বলার কোনো সুযোগ নেই। আর হারামকে হালাল বলার চেষ্টা করলে আমার সম্মানিত মুর্শিদ কিবলা সহ আমাদের যে হক্কানি আলেম ওলামা রয়েছে তারা কিন্তু কখনো আপনাদের মতো নির্লজ্জ বেহায়া এবং কাফিরকে ছাড় দিবে না। কারণ
যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুশমন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দুশমন, যে ব্যক্তি হক্কানি ওলিয়া উলিয়ার দুশমন, তাদের সাথে আমাদের কখনো কোনো আপোষ নেই, বর্তমানে নেই, ভবিষ্যতেও হবে না, কিয়ামত পর্যন্ত আপোষ হবে না ইনশাআল্লাহ। অতএব আমার সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাজ ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী উনি যে ছবি ভিডিও ব্যাপারে যে ফায়সালা দিয়েছেন তা 100% ফায়সালা সঠিক দিয়েছেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি নফসের পূজারী, আপনি নফসের গোলাম, আপনি আপনার মুরব্বীর ভাষায় আপনি কাফের হয়েছেন, এই জাতি স্পষ্টতা প্রমাণ পেয়েছে।